সূরা তাওবা 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি 'inda Allahi 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা arba'atun hurum। إن عدة الشهور عند الله 12 شهرا। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তার কিতাবে অর্থাৎ লাওহে মাহফুজে মাসের সংখ্যা, ইদ্দাত আশ-শুহুর মাসের সংখ্যা পাঁচটি। সেগুলো থেকে ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করা হয়েছে, ঠিক সেই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাসের সংখ্যা কত? মাসের সংখ্যা কত? 12টি। তাহলে বোঝা গেল সেটা মানব রচিত এই 12টা মাসের সংখ্যা এটা মানব রচিত কিছু নয়, এটা আল্লাহ কর্তৃক এই আরবি মাস, ইসলামী মাস, এটা আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত। কোন দিন থেকে? যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে। মিনহা আরবাআতুন হুরুম, এই 12টা মাসের মধ্যে থেকে 4টি মাস সম্মানিত। 12টা মাস আল্লাহ কর্তৃক, এই 12টা মাসের মধ্যে আবার 4টা মাস বেশি সম্মানিত। কোন 4 মাস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুখারী 3197 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু عن أبي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الزمان قد استدار كهيئته يوم خلق السماوات والأرض السنة 12 شهرا منها 4 حرم 3 متواليات ذو القعدة وذو الحجة والمحرم ورجب الله। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, الزمان قد استدار كهيئته يوم خلق السماوات والأرض। সৃষ্টির শুরু থেকে সময়, কাল, যুগ যেভাবে আবর্তিত হয়ে আসছিল আজ পর্যন্ত, ঠিক সেইভাবে এই সময় যুগ কালগুলো আবর্তিত হচ্ছে। السنة 12 شهرا، المعاش হচ্ছে 12টি। منها 4 حرم। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার মধ্যে 4টি মাস সম্মানিত। 3 মুতাওয়ালিয়াত, 3টা মাস ধারাবাহিক লাগাতার, অর্থাৎ জিলহজ, মুহররম, রজব এবং রজব মাস। তাহলে কোরআন থেকে জানলাম যে 4টা মাস আল্লাহ বলেছেন যে 12 মাস আল্লাহ কর্তৃক নির্ধারিত, এর মধ্যে থেকে 4টি মাস সম্মানিত। কোন 4 মাস? সেটা বুখারী 3197 নম্বর হাদিসে এসে আমরা জানলাম যে যুল কাদা ওয়া যুল হিজ্জা ওয়াল মুহররম রজব, এই 4 মাস বেশি সম্মানিত। এই 4 মাসের মধ্যে একটি মাস আল্লাহ তাআলার মাস। কার মাস? সরাসরি আল্লাহ তাআলার মাস। শাহরুল্লাহ, আল্লাহর মাস। এবং এই মাসে রমাদানের পরে এই মাসের জায়গাটা সর্বশ্রেষ্ঠ।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের 2642 নম্বর হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان أفضل الصيام بعد رمضان شهر الله المحرم هو أفضل الصلاة بعد الفريضة صلاة الليل أفضل الصيام بعد رمضان আল্লাহ আমাদের করে সর্বশ্রেষ্ঠ রোজা হচ্ছে সিয়াম হচ্ছে শাহরুল্লাহিল মুহাররম আল্লাহ তাআলার মাস মুহাররম মাস আল্লাহ তাআলার মাস মুহাররম মাস ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল এবং ফরজ নামাজের পরে সর্বশ্রেষ্ঠ নামাজ হচ্ছে সালাতুল লাইল তাহাজ্জুদের নামাজ تهجد النماز صلى الله عليه وسلم شرف في قيام الليل وعزه استغناء عن الناس مؤمن الشار مال مرتدى الشار شرف تهجد النماز والليل يقوم شيء مهم واستغناء عن الناس شيء ما نشتكي شرف الدين মানুষের কাছে যে মুহতাজ হবে না যে মুহতাজ হবে তার কাছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তাহলে শাহরুল্লাহিল মুহাররম এই যে মুহাররম মাস চলছে এই মাসটা হচ্ছে আল্লাহ তাআলার মাস এবং এই মাসে রোজা রাখাটা রমজানের উপরে রোজা রাখাটা হচ্ছে সর্বোত্তম মুসনাদ আহমদের 1325 নম্বর হাদিস عن علي رضي الله تعالى عنه قال أتى النبي صلى الله عليه وسلم رجل فقال يا رسول الله أخبرني بشهر نصومه بعد رمضان أخبرني بشهر نصومه بعد رمضان فقال رسول الله صلى الله عليه وسلم إن كنت صائما شهرا بعد رمضان فصل المحرم فإنه شهر الله وفيه يوم تاب فيه على قوم ويتاب فيه على آخرين نبي كريم صلى الله عليه وسلم একজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমাকে রমজানের উপরে এমন একটা মাসের কথা বলে দিন এমন একটা শ্রেষ্ঠ উত্তম মাসের কথা সময়ের কথা বলে দিন রমজানের উপরে যেই সময়টা যেই মাসটা আমি রোজা রাখবো যেটা আমার জন্য উত্তম হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যদি রমজানের উপরে পুরো মাসটা রোজা রাখতে চাও ফাসিল মুসলিম মুহাররম তাহলে তুমি মুহাররম মাসে রোজা রাখো কোন মাসে কেন فإنه شهر الله إذا الله رب العالمين الماس وفيه يوم تاب فيه على قوم وفيه يوم تاب فيه على قوم এই মাসের মধ্যে এমন একটা দিন রয়েছে যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন এক জাতির তওবা কবুল করেছিলেন তাদেরকে মাফ করে দিয়েছিলেন ويتاب فيه على آخرين ويتاب فيه على آخرين এবং এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনে আরো অসংখ্য লোককে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন তাহলে রমজানের উপরে এই মুহাররম মাস আল্লাহ তাআলার মাস এই মাসে একটা দিন রয়েছে তারা ফিহি আলা কওম যে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন একটা কওমের গুনাহ মাফ করে দিয়েছিলেন তাদের তওবা আল্লাহ কবুল করে নিয়েছিলেন এবং পরবর্তীতে আরো অসংখ্য কওমের আল্লাহ তওবা
করবে। তাহলে এই দিনের এই মাসের গুরুত্ব দেওয়া দরকার কিনা বলেন বলেন, গুরুত্ব আছে কিনা? আছে। এই মাসে বা এই আশুরা এটা তাৎপর্য বা এটার সূচনা ইতিহাস কি? متفق عليه حديث مسلم ومسلم بخاري حديث أشهر بخاري حديث مسلم 2548 حديث ابن عباس رضي الله تعالى عنهما يقول عن ابن عباس رضي الله تعالى عنهما قال قدم النبي صلى الله عليه وسلم المدينة فرح اليهود النبي صلى الله عليه وسلم في عشرين فرح اليهود تصوم يوم عاشوراء يهود الكذب عاشوراء الأرزاق فقال رسول الله صلى الله عليه وسلم ما هذا النبي صلى الله عليه وسلم يشكر لك يأتي كرسي قالوا هذا يوم صالح هذا يوم نجى الله بني إسرائيل من عدوهم যে এটা সম্মানিত এটা গুরুত্বপূর্ণ একটি দিন هذا يوم نجى الله بني إسرائيل من عدوهم এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলকে ফিরআউন থেকে তার বাহিনী থেকে ফিরআউন এবং তার বাহিনী থেকে বনি ইসরাঈলকে এবং মুসা আলাইহিস সালামকে উদ্ধার করেছিলেন, মুক্তি দিয়েছিলেন, নাজাত দিয়েছিলেন। ফাসালাহু মুসা এজন্য মুসা আলাইহিস সালাম এই দিন বুঝালেন আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বরূপ। فقال النبي صلى الله عليه وسلم فأنا أحق بموسى منكم তাহলে আমি তো মুসার অধিক নিকটবর্তী অধিক বক্তা فأنا أحق بموسى منكم فصبر وأمر بصيامه فحدث النبي صلى الله عليه وسلم عشرة দিন রোজা রাখলেন এবং উম্মতকে وأمر بصيامه এই দিন রোজা রাখার আদেশ দিলেন। তাহলে রোজা রাখার আদেশ দিয়েছে আমাদের রোজা ফরজ হওয়ার আগে এই আশুরার দিনের রোজা ফরজ ছিল। যখন রমাদানের রোজা ফরজ হয়ে গিয়েছে তখন এই আশুরার রোজা আনসার থেকে কেউ যদি রাখতে চায় তাহলে আমরা রোজা রাখতে চাইলে রাখতে পারবে অথবা ছেড়ে দেবে। এর মানে নফলের রোজায় চলে আসে, নফলের রোজায় চলে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসছিলেন, ইহুদিকে দেখলেন এই তারা রোজা রাখে, তিনি জিজ্ঞেস করলেন এরা কি করে? তারা বলল যে এটা সম্মানিত দিন। কেন সম্মানিত দিন? কেন সম্মানিত দিন? কারণ এই দিন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ফিরআউন বাহিনী থেকে উদ্ধার করেছিলেন। আমরা এখানে বলের সম্পর্ক করে থাকি সবার সংক্ষিপ্ত আলোচনা করার সুযোগ আসলে এই ভুলটা কি? এখানে এই যে আশুরার যে ইতিহাস, আশুরার যে তাৎপর্য, এটা মূলত ওই মুসা আলাইহিস সালামের বিষয়কে ঘটনাকে কেন্দ্র করে এই আশুরার দিনটা সম্মানিত এবং এই আশুরার দিনে রোজা রাখা হয়। এবং পরবর্তী বহু বছর পরে এই আশুরার দিনেই ঘটনাক্রমে একটা দুর্ঘটনা ঘটে যায়, সেটা হচ্ছে কারবালার ময়দানে, ইরাকের কারবালার ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নবী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার পরিজন সকলে এই নির্মমভাবে শহীদ করা হয়েছে। মূলত আশুরার এই দিনের সাথে ওই কারবালার কোনো সম্পর্ক নেই। আশুরার দিনের সাথে কারবালা, আশুরার দিনের যে তাৎপর্য, আশুরার দিনের যে ফজিলত, আশুরার দিনের যে গুরুত্ব, এইটার সাথে এই কারবালার কোনো সম্পর্ক নেই। কারণ আশুরাটা সম্মানিত হয়েছে এই আশুরার দিনটা আমরা নফল রোজা রাখি মূলত কিসের জন্য? মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউন বাহিনী থেকে উদ্ধার করেছিলেন এবং মুসা আলাইহিস সালাম ওই দিন কৃতজ্ঞতা স্বরূপ রোজা রাখতেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ওই দিন রোজা রাখার আদেশ করেছিলেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদর্শ উম্মতের মধ্যে নিজে দিয়ে গিয়েছিলেন, আদর্শ বাস্তবায়ন করে দিয়ে গিয়েছিলেন।
এই জিনিসটা আসলে আমাদের মাথায় রাখা দরকার যে আমরা ঘুরিয়ে ফিরি যে আমরা অনেকে মনে করি যে এই যে আসলে যখন মহানবীর দিনগুলো আসে আমরা এই কারবালার যে বিষয়গুলো আছে ওইগুলো বেশি হাইলাইট করে থাকি আর মূল বিষয়টা যেই কারণে যেই ঘটনাকে কেন্দ্র করে এই আসলটা আসলো আসলে ফজিলত ওই বিষয়টাকে আমরা মানে পিছনে ছেড়ে দিই ওইটা হারিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন। আসলে গুরুত্ব আসলে দিনের গুরুত্ব হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত সুনান নাসাঈর মধ্যে 2416 নম্বর হাদিস عن حفصة رضي الله تعالى عنها قالت لم يكن يدعون النبي صلى الله عليه وسلم صيام عاشوراء والعشر وثلاثة أيام من كل شهر وركعتين قبل الوداع حفصة رضي الله تعالى عنها তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জীবনে চারটা জিনিস কখনো ছাড়তেন না। কয়টা জিনিস? চারটা জিনিস কখনো ছাড়তেন না। সিয়াম আশুরা, এই আশুরা রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন রাখছেন। তাহলে আমাদের টাকা কিনা বলেন গুরুত্ব আছে কিনা নাই? যেই জিনিসটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন ছাড়েন নাই সেটা গুরুত্ব আছে কিনা নাই? অবশ্যই গুরুত্ব আছে। ওয়াল আশর, জিলহজ্জের যে 9 দিন, জিলহজ্জের 9 দিন, ওই 9 দিনের রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। আরাফাত দিন পর্যন্ত 9 দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাগুলো কখনো ছাড়তেন না। ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে আইয়াম হইছে 13 14 15 বারো মাসের 13 14 15 এই তিনটা রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় রাখতেন। ওয়া রাকাতাইন ক্বাবলা আল-ওয়াদা, এবং ফজরের আগের যে দুরাকাত সুন্নাত, এই দুরাকাত সুন্নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ছাড়েননি। তাহলে এই যাত্রা জিনিসের গুরুত্ব আছে কিনা নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই যাত্রা আমলের উপর সবাইকে উঠার তৌফিক দান করুন। শুকর করি আমিন। ফজিলত কি? আমরা যে আজকে 8 তারিখ, আজকে আমরা যারা রোজা রাখবো আজকে সেই দিন 9 তারিখ 10 তারিখ 10 তারিখ 11 তারিখ আমরা রোজা রাখবো 2 দিন। ফজিলত কি? আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আসছে عن أبي قتادة رضي الله تعالى عنه عن أبي قتادة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দৃঢ় আশা করি সিয়াম ইয়াউমি আশুরা, যে যারা এই আশুরা রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি দৃঢ়ভাবে আল্লাহর কাছে আশা করি যে কেউ যদি এই আশুরার দিনে রোজা রাখে তাহলে তার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কি করবে? মাফ করে দিবেন। রোজা রাখার সঠিক নিয়মটা কি? রোজা রাখার সঠিক নিয়ম কি? عن ابن عباس رضي الله تعالى عنهما قال যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন حين صام رسول الله صلى الله عليه وسلم يوم عاشوراء وأمر بصيامه, যেদিন থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা রোজা রাখেন, যেদিন থেকে আশুরা রোজা রাখেন এবং আশুরা রোজা রাখার জন্য উম্মতকে আদেশ করেন, যেদিন থেকে শুরু করলেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন তা'যিমুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইয়া রাসূলুল্লাহ আপনি যে একদিন আশুরা রোজা রাখছেন কিন্তু ওই দিনটা ইহুদি এবং নাসারা তারা ওই দিনকে সম্মান করে, সম্মান প্রদর্শন করে।
ইহুদিরা ওই দিন কি করে রোজা রাখে, ওই দিনে আসলে ওই দিনে সম্মান প্রদর্শন করে আসলে ওই দিন তারা রোজা রাখে। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন فإذا كان العام المقبل إن شاء الله صرنا اليوم التاسع إن شاء الله আমরা আগামী বছর 9 তারিখে রোজা রাখবো। কেন? কারণ ইসলাম এটা পরিপূর্ণ সম্পূর্ণ একটা দিন। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। এখানে কোনো বিষয়ে কোনো আদর্শের ক্ষেত্রে কোনো কিছুর ক্ষেত্রে ইহুদি খ্রিস্টান নাসারা ইউরোপিয়ান কারো কোনো ক্ষেত্রে বিন্দুমাত্র পরিমাণ অনুসরণ করার কোনো সুযোগ নেই। প্রত্যেকটা বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দিয়ে দিয়েছেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে এই 10 তারিখ তারা সম্মান প্রদর্শন করে রোজা রাখে। তাহলে যদি আমরা ইনশাআল্লাহ আগামী বছর আমরা 9 তারিখটা কি করব? রোজা রাখব। তাহলে তাদের বিরোধিতা হয়ে গেল, তাদের আমলের সাথে আমাদের আমলের বিরোধিতা হয়ে গেল। قال فلم يأت العام المقبل حتى توفي رسول الله صلى الله عليه وسلم পরবর্তী বছর আসার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রফিকের আলা তাকে চলে যান, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মিলিত হয়ে যান। পরবর্তী বছর আসার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মিলিত হয়ে যান, তখন তিনি রোজা রাখতে পারেন না। তবে হাদিস থেকে এটা সুস্পষ্ট যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জীবিত থাকতেন তাহলে অবশ্যই 9 তারিখ 10 তারিখের সাথে 9 তারিখ রোজা রাখতেন। তাহলে আমরা এটা বলতে পারি যে 10 তারিখের সাথে মিলিয়ে আমরা 9 তারিখ আমরা রোজা রাখবো। একান্ত যদি 9 তারিখ রোজা না রাখতে পারি তাহলে 10 তারিখ অথবা 11 তারিখ আমরা রোজা রাখতে পারবো। 10 তারিখ অথবা 11 তারিখ আমরা রোজা রাখতে পারবো। যেহেতু কোরআন এবং হাদিস থেকে আমরা বুঝলাম যে আশুরা দিনের অনেক বেশি ফজিলত, অনেক বেশি গুরুত্ব স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও অনেক বেশি গুরুত্ব ছিল। তাহলে আমরা এই দিনকে আমাদের উচিত, আমাদের জন্য উচিত এই দিনের গুরুত্ব দেওয়া, বেশি বেশি নেক আমল করা, বেশি বেশি ইবাদত করা, নফল রোজা রাখা, আশুরার দিনে রোজা রাখা, এই মাসে যতটুকু সংখ্যক রোজা রাখার চেষ্টা করা। আজকে সেদিন শেষ সময় হচ্ছে আপনার 3:40। আমি এখানে আরেকটা মাসলা বলে দিই। আমাদের অনেক মা বোন, আমাদের অনেক বাবা চাচারা আছেন যারা আপনার পুরো বছরই মাঝে মধ্যে রোজা রাখেন, নফল রোজা রাখেন। তারা যে ভুলটা করে থাকেন যে মসজিদ যখন আযান দেন তখন তারা খানাটা বন্ধ করে না। আসলে আপনার রোজা হবে না, আপনি কিয়ামত পর্যন্ত যদি রোজা রাখেন হবে না। কারণ মসজিদ তো একমাত্র রমজান মাসে যখন সেহরির সময়টা শেষ হয় তখন মসজিদ সাথে সাথে আযান দেয়। এছাড়া 12 মাস কোনো মসজিদে আপনার যখন সেহরির সময় শেষ হয় সাথে সাথে কোনো মসজিদে আযান দেওয়া হয় না। যে ঠিকটা 40-এ আপনার সেহরির সময়টা শেষ হয় তার মসজিদে আযান দেবে ওই 4:10 মিনিট। তাহলে আপনি 4:10 মিনিট পর্যন্ত খাইলেন, আপনার রোজা কি হবে? এই মাসলাটা অবশ্যই করা দরকার। অর্থাৎ যে ক্যালেন্ডারগুলো আছে তখন মোবাইলে আপনাদের যেগুলো আছে তারিখগুলো এই সময়গুলো দেওয়া আছে, সময় নির্ধারণ করতে আছে, আমরা এগুলো ফলো করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।